অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির ফিফথ টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ কেমন হবে সেটা দেখে নেওয়া যাক। তো ওপেনিংয়ে কনসিস্টেন্ট কেএল রাহুল আর যশস্বী জয়সওয়ালের জুটি তো থাকছেই, এবং আমার মনে হচ্ছে যশস্বী জয়সওয়াল এই ম্যাচে একটা 100 মারবে। 3 নম্বর পজিশনে সাই সুদর্শন খেলবে এই ম্যাচে এবং তাকে সুযোগ দেওয়া যাবে। আগের ম্যাচে সে 60 একটা ইনিংস খেলেছে, যদিও খুব বাজেভাবে আউট হয়েছে এবং সেকেন্ড ইনিংসে কিছু করতে পারেনি, তবে আমার মনে হচ্ছে ইন্ডিয়া তাকে সুযোগ দেবে। 4 নম্বর পজিশনে ক্যাপ্টেন শুভমান গিল, ভারতের সবথেকে স্ট্রং ব্যাটসম্যান, 700+ রান করে ফেলেছে এই সিরিজে, তো তাকে তো আমাদের দরকারই। 4 নম্বর পজিশনে গিলের পরে 5 নম্বর পজিশনে ঋষভ পান্ত খেলছে না, ঋষভ পান্তের পায়ে চোট লেগেছে, এই সিরিজ থেকে আউট হয়ে গেছে। 5 নম্বর পজিশনে খেলবে ধ্রুব জুড়েল, এবং সেও একজন স্ট্রং ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধেই ভারতে যখন 2023 সালে সিরিজ হয়েছিল, সেখানে সে রাঁচির টেস্ট ম্যাচটা সে আর শুভমান গিল তারা দুজন মিলে জিতিয়েছিল। এবং 6 নম্বর পজিশনে কনসিস্টেন্ট রবীন্দ্র জাদেজা এই সিরিজের জন্য ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট অ্যাসেট ভারতের। 7 নম্বর পজিশনে আমরা দেখতে পাবো ওয়াশিংটন সুন্দরকে, সেও যথেষ্ট ফর্মে রয়েছে, বলিংয়েও সে হেল্প করছে এবং ব্যাটিংয়ে তো তাকে ইংল্যান্ডে বেশ কনফিডেন্ট লাগছে, ডিফেন্সে শট খেলাতে, এবং বেশ ভালো ফর্মে আছে। এবার এখান থেকে প্রবলেম শুরু হবে, কারণ 8 নম্বর পজিশনে কে খেলবে সেটা দেখতে হবে। ইন্ডিয়া টেম্প্ট করবে কুলদীপ যাদবকে খেলাতে, কারণ এই পিচটা ড্রাই পিচ এবং লন্ডনে প্রচণ্ড গরমে পিচ ফিফথ ডেতে গিয়ে বহুত ড্রাই হবে এবং একটা টার্ন করার সম্ভাবনা রয়েছে। তো কুলদীপ যাদব যে ইন্ডিয়ার ম্যাচ উইনার্সে অনেকগুলো উইকেট নিতে পারে এই পিচে। 9 নম্বর পজিশনে আমার মনে হয় আকাশদীপকে খেলাবে। আকাশদীপ ফুল ফিট আছে এবং এই ম্যাচের জন্য পুরোপুরি তৈরি, এবং সে ব্যাটও কিছুটা করে দিতে পারে। 10 নম্বর পজিশনে খেলবে মোহাম্মদ সিরাজ একজন ওয়ার্কহর্স, ভারতীয় টিমের জন্য সবসময় সে থাকে এবং তাকে যখনই বলা হয়, যে ম্যাচেই বলা হয়, সেই ম্যাচে খেলে এবং নিজে 100% দেয়, এবং এই ম্যাচেও দেওয়ার চেষ্টা করবে। 11 নম্বর পজিশনে জাসপ্রীত বুমরা খেলবে কি না তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। 4th টেস্টে গিয়ে তার পেস অনেক স্লো হয়ে গেছে, তো তার জায়গায় আমার মনে হয় আর্শদীপ ডেবিউ করতে পারে, অথবা প্রসিদ্ধ কৃষ্ণও খেলতে পারে। আর্শদীপ এবং আকাশদীপ দুজনই একই টাইপের বোলার, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা হচ্ছে একটু হিট দ্য ডেক বোলার। সো যদি একটু পেস অ্যাটাকে ভ্যারাইটি চায়, তাহলে ইন্ডিয়া আকাশদীপের সঙ্গে সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণাকেও খেলাতে পারে, নইলে আমরা আর্শদীপের ডেবিউও দেখতে পারি। এবং আমরা জানি আর্শদীপ বড় মঞ্চে গিয়ে ভালো ডেলিভার করে, ভালো পারফরমেন্স দেয়। সো ইন্ডিয়ার হয়ে ডেবিউ করলে আমি আশা করছি যে সে 5th টেস্টে ভালো পারফর্ম করবে।